তো অবনী। অবনী, কি হয়েছে তোমার? ওঠো, কি হয়েছে তোমার? আরে, মনে হচ্ছে কেউ অবনীকে আঘাত করেছে। আমাকে ওকে তাড়াতাড়ি আস্তানে নিয়ে যেতে হবে। অবনী, তুমি কোনো চিন্তা করো না, আমি আছি। আমি তোমাকে বাঁচিয়ে নেব। কে কে তুমি? ঈশিতা? অবনী, আমি তক্ষিকা, সর্পরাজ্যের রানী। তুমি আমাকে চিনতে পারছো না অবনী? তুমি চিন্তা করো না অবনী, আমি তোমাকে নিয়ে যাচ্ছি এখনই। পুরো প্রাসাদ আর জঙ্গল দুটোই তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও নেই অবনী। কোথায় যাবে সে? ঈশিতাও জানে না সে কোথায় গেছে। আশেপাশের গ্রামেও খোঁজ নিয়েছি, কেউ ওনাকে যেতে দেখেনি। মনে হয় এই রাজ্য সে সামলাতে পারবে না, এজন্যই সবকিছু ছেড়ে চলে গেছে। না, অবনী তো এমন মেয়ে না, সে এভাবে হারিয়ে যেতে পারে না। অবনী কখনোই পালিয়ে যাওয়ার মতো মেয়ে নয়। হা হা হা, কে কেমন তা আমি ভালো করে জানি। অবনী যদি না ফিরে আসে তাহলে কাল থেকে রাজ্যের দায়িত্ব আমাকেই সামলাতে হবে। আমি এখনই অবনীর জন্য রাত জেগে থাকতে পারবো না। আমি চললাম ঘুমাতে। আরে, এটা তো অবনী, কিন্তু ওর শরীর দিয়ে রক্ত ঝরছে। কি হয়েছে ওর? জানি না ওর কি হয়েছে। ও জঙ্গলের মাঝে পড়েছিল। তাড়াতাড়ি যাও, কিছু ঔষধি গাছ তুলে আনো। ওর শরীরে তো আমাদের শক্তি প্রযোজ্য, সাপমণি দিয়েই ওকে সুস্থ করতে পারবো আমরা। হ্যাঁ, ঠিক বলেছ। যাও, সাপমণি আনো। অনেক সময় ও কাতর ছিল, দেহে এখনো প্রাণ আছে। অন্য কেউ হলে এতক্ষণে মারা যেত। দেহের কিছু হাড় ভেঙেছে, সেগুলো ঠিক হতে 2 দিন মতো লাগবে। ততদিন সবাই ওর খেয়াল রাখবে। রক্ষী, তোমরা পাহারা দিও। অগ্নিনাগ ও তর্ষা, তোমরা তাকে আমাদের গুহার ভেতরে শীতল কক্ষে নিয়ে চন্দন ও নাগফুলে সেবা করো। রাজকুমার, ওই আপনার কথা মতো খোঁজ নিয়ে দেখেছি, বনের পাশে ঝড় উঠেছিল কাল রাতে। কিছু চিহ্ন সেখানে দেখা গেছে বই কি। কি বললে চিহ্ন? আমাকে এক্ষুনি সেখানে নিয়ে চলো। আপনি কিছুটা বিশ্রাম নিন, আমরা আবার অনুসন্ধান শুরু করি। রাজামশাই এবার আপনাকে রাজপ্রাসাদ ছেড়ে বের হতে নিষেধ করেছেন। কালই তো ফিরলেন আপনি। না, আমার অবনী হারিয়েছে আর আমি বিশ্রাম নেব? কোনো দিনও না। চলো, আমায় নিয়ে চলো আগে। আমার বুক কাঁপছে, যেন কিছু ভয়ঙ্কর আসন্ন। শোনো, তোমার ছেলে ওই অবনীর জন্য পাগলের মতো ঘুরছে, কিন্তু এতে যদি ওর কোনো ক্ষতি হয় তবে আমি সমস্ত রাজ্য ছারখার করে দেব। আমার মনে হচ্ছে কোনো শত্রুর দল অবনীকে নিয়ে গেছে, আর তোমার ছেলে সেটা বুঝতেই চাইছে না। বিধাতা, আমাদের ছেলে যেন নিরাপদে থাকে, আর অবনীকেও রক্ষা করো। এই সামনেই আমরা কিছু একটা দেখেছি, কিন্তু সেখানে রক্তও পড়ে আছে। যদি অবনীকে কেউ ছুঁয়েও দেখে থাকে, সেই হাতটা আমি কেটে ফেলবো। আরে, কোথায় নিয়ে যাচ্ছ আমাদের? এই যে অবনীর মা বাবা, তোমরা কি ভেবেছ তোমরা এখন সারা জীবন এই প্রাসাদেই থাকবে? না 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 না, আমরা এখানে থাকবো না। অবনীকে পেলেই আমরা আবার আমাদের বাড়ি ফিরে যাব রাজকন্যা। তোমাদের মেয়ে এখন রাজ্যে নেই, আর কখনো আসবেও না, তাই তার নাম এই রাজপ্রাসাদে বলার অধিকার নেই। যাও,
আজই তোমরা এই প্রাসাদ থেকে বেরিয়ে যাও। তুমি আমাদের তাড়িয়ে দিচ্ছ? এতদিনের স্নেহ মায়া কই গেল তোমার? আমরা তো তোমাকে নিজের মেয়ের মতো ভাবি। স্নেহ রাখো তোমার ছোট্ট ঘরে গিয়ে। এখানে এখন আমি রানী, আর কোনো গরিব ছোট লোককে আমি আমার রাজপ্রাসাদে রাখতে পারবো না। কিন্তু অবনী তো এই রাজ পরিবারেরই অংশ। অংশ? হা হা হা, অংশ ছিল যতদিন না অবনী ছিল। এখন সব হিসাব বদলে গেছে। প্রহরী, যাও এই ময়লা দুটোকে বাইরে ফেলে দিয়ে আসো। মহারানী, ওদের প্রাসাদের বাইরে পৌঁছে দিয়ে আসবো? না, প্রজাদের বাইরে না, রাজ্যের সীমানা পার করে ফেলে আসো। আমার রাজ্যে এদের দেখতে চাই না। চলো চম্পা, আত্মসম্মান থাকলে মাথা নিচু করে নয়, উঁচু করেই বেরিয়ে যেতে হয়। আমরা নিজেরাই এই প্রাসাদ ছেড়ে চলে যাচ্ছি। আর হ্যাঁ, দরজার দিকে তাকিয়ে থেকো না, কারণ অবনী আর ফিরবে না। হা হা হা, রাজ্য এখন শুধু আমার। এবার আসল খেলা শুরু হবে। আর রাজকুমার অর্জুন, তুমিও বেশি দিন থাকবে না। এটাই কি আমাদের কপালে ছিল? এতকাল পর, এত কিছু পর আমরা আমাদের অবনীকে হারিয়ে ফেললাম। জানি না ও কোথায় আছে, কেমন আছে। সবই ভাগ্যের লিখন চম্পা। অবনী কোথায় তা ভেবে ভেবে ঘুম আসছে না। আমার বুকের ভেতরটা কেমন করছিল, যেন বড় কোনো অশুভ কিছু অপেক্ষা করছে। আমি অবনীকে নিষেধ করলাম, তবুও শুনলো না। ভেবেছিলাম ও রাজ্যে গিয়ে ভালো থাকবে, কিন্তু কি থেকে কি হয়ে গেল। এর থেকে যদি ওকে নিয়ে এই কুঁড়ে ঘরেই আমরা কাটিয়ে দিতাম, সেটাই ভালো হতো। একজন তো শেষ, এই রাজ্য এখন আমার। কিন্তু অর্জুন এখনো কাটা হয়ে রইল, ওকেও শেষ করতে হবে। আমার প্রতিশোধ আমিই নিব। ও তো শিকার প্রেমী, শীঘ্রই শিকারে যাবে হয়তো। ঠিক তখনই শেষ হবে তার অধ্যায়। সে শিকার করবে না, বরং শিকার হবে। আমার পথে সে বাধা হয়ে দাঁড়িয়েছে। তোমরা এখানেই থাকো, আমি একাই যাই। না রাজকুমার, আজ তো বেশ প্রহরীরা নেই। তারা রাজ্যের এক পাশেই ছড়িয়ে রয়েছে, তাই জঙ্গলের এই দিকটা একটু ফাঁকা। সেখানে আপনাকে একা কিভাবে যেতে দিই বলুন তো? আমি বলেছি তো আমি একাই যাব। ঠিক আছে, ঠিক আছে রাজকুমার, কিন্তু আকাশটা হঠাৎ মেঘে ঢেকে গেছে। ওই শিকার পাবেন কি এই আবহাওয়ায়? তোমরা থাকো, আমি এগিয়ে দেখি। এই জঙ্গলটা আজ কেন জানি আগের থেকে বেশি নির্জন লাগছে। নাকি এ আমার ভুল, কে জানে। তবে মনে হচ্ছে কিছু একটা হতে চলেছে। তবে মনটা বড় অস্থির। আজ শিকার নেই। যদিও আমি শিকার করতে আসিনি, আমি এসেছি যদি অবনীর কোনো দেখা পাই। ও তো এই পথেই ছিল সেদিন। তোমার অহংকার আজ মাটিতে নামবে অর্জুন। রাজ্য, রাজকন্যা দুটোই পেতে তুমি, কিন্তু আজ সবই হবে আমার, আর তুমি পাবে মৃত্যু। কে কে ওটা? রাজকুমার, আপনাকে কেউ আক্রমণ করেছে। আপনার হাত থেকে তো রক্ত পড়ছে। আঘাত তেমন গুরুতর নয়। তীরের দিক দেখে বোঝা যাচ্ছে খুব চেনা কারো কাজ এটা। ওদিকটায় দেখো, কে যেন পালিয়ে গেল।
আপনাকে আগে এখনই প্রাসাদে ফিরিয়ে নিতে হবে রাজকুমার। না, আমি আগে দেখব কে আমার মৃত্যুর কামনা করেছে। একটুর জন্য সে বেঁচে গেল কিভাবে? আমি তো সরাসরি হৃদয়ে লক্ষ্য করেছিলাম, কিন্তু তীরটা গিয়ে হাতে লাগলো। কিন্তু না, এটা তো কেবল শুরু। অবনীর মতো আমি তাকেও শেষ করে দেব। হা 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 হা। অবনী তো এতক্ষণই মাটির সাথে মিশে গেছে। বন্ধুরা, অবনী কি সুস্থ হয়ে উঠবে, নাকি আবার বড় কোনো বিপদ হবে? কি হবে পরবর্তী পর্বে তা জানতে আমাদের সাথেই থাকুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।